বাড়িতে ভিখারি এসেছে, আমাদের অভিনয়গুলো বলছে। কেউ আছো মা? কেউ আছো? তা বাড়ির লোকটা বলছে, কে তুমি? দরজায়, কে তুমি? না, আমি আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা করতে এসেছি, দেন। আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন। তা লোকটা দরজা খুলেই দেখছে যে ছেলেটার হাতে বড় একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন। তার বাড়িওয়ালা তখন বলছে, তুমি ভিক্ষা করছো আবার বড় মোবাইল? ঢং করার জায়গা পায় না। আর একজন এসেছে দরজায়, কেউ আছো বাবু? কিছু দাও না গো। লোকটা দরজা খুলে বলছে, তুমি নামাজ পড়ো? বলছে, না পড়ি না তো। অথচ ও তিনটে বেটা ষাঁড়ের মতো ঘুরছে, কেউ নামাজ পড়ে না। ভিখারিকে বলছে, তুমি নামাজ পড়ো? বলছে, না পড়ি না তো। নামাজ পড়ে না, ভিক্ষা করতেছে। তাকেও তাড়িয়ে দিল। আর একজন এসেছে, কে? না, আমি একজন মহিলা। ভিতর থেকে একজন বাড়িওয়ালি মহিলাটা বলছে, কি চাই? তো বলছে, কিছু ভিক্ষা দাও। তো দরজা খুলে দেখছে যে ভিক করতে এসেছে, মিনু শাড়ি পরে এসেছে, কেউ হয়তো দিয়েছে। তা বাড়িওয়ালি তখন বলছে, তুমি ভিক্ষা করছো আবার মিনু শাড়ি পরে এসেছো? বাবা, আমার স্বামী এত গুড়ের বড় ব্যবসাদার, রাজমিস্ত্রি, বড় কন্ট্রাক্টর, আমি এত দামি শাড়ি পরতে পারি না, তুমি ভিক করছো এত দামি শাড়ি, ভিক্ষা দেবো না। তাড়িয়ে দিলে। কেন? তোমার সম্পদ থেকে ও কত টাকা চেয়েছিল? খুব জোর হলে 1 মুঠো চাল, আর খুব জোর হলে 5 টাকার বা 2 টাকার একটা কয়েন, আর খুব যদি হয় 10 টাকার একটা নোট। এই 10 টাকার নোটের কারণে তুমি তাকে মিথ্যা অভিনয় করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কি বললাম বুঝলেন না? মিথ্যা অভিনয় করে তাড়িয়ে দিলে। এবার আপনাকে বলছি, বলুন রুজির মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহ। ফিলিস্তিনের মসজিদ আকসা ভেঙে দেওয়া হচ্ছে, জানেন? ইসরায়েলের ইহুদিরা ভাঙছে, সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে। বলুন, রুজির মালিক যদি আল্লাহ হয়, তা আল্লাহ তো এটাও পারে যে ইসরায়েলের লোক ইহুদিরা খুব বাড়াবাড়ি করছে, তোদের রুজি বন্ধ করে দিব, মাছির মতো তোরা ছটফট করে মারা যাবি। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। বাবরি মসজিদ যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? আল্লাহ তাদের প্যারালাইসিস দিয়ে মেরে দিতে পারতো কি পারতো না? পারতো। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না? আছে। তার মানে আল্লাহ ইহুদি তার মসজিদ ভাঙছে, তাকে পর্যন্ত রুজি থেকে বঞ্চিত করেনি। ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো, তাকে রুজি থেকে বঞ্চিত করেনি। বাবরি মসজিদ ভেঙে দিল, তাকে রুজি থেকে বঞ্চিত করেনি, তাকে পর্যন্ত রুজি দিয়েছে। আর তুমি 2 টাকার কয়েন দিবে আর তুমি অভিনয় করে বলছো তুমি নামাজ পড়ো? তুমি বলার কে? বেঈমান, বিশ্বাসঘাতক, তাদেরকে আল্লাহ তার দস্তরখান থেকে ফেরত দেয় না। তুমি কেন মিথ্যা অভিনয় করে একটা ভিখারিকে ফেরত দিতে গেলে? এই চরিত্র কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। যে চায় তার হাত নিচেই থাকে, যে দেয় তার হাত কে উপরে থাকে, তাই না? ওই জন্য বিনীত অনুরোধ, মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, কখনোই ভুল করে যেন অসৎ ব্যবহার করে দিবেন না, তাহলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজীদের জন্য। বেনামাজীদের জন্য আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছে? নামাজীদের জন্য। তারা কেমন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজ পড়ে কিন্তু এনার্জি লস। এরকম নামাজি আছে না নেই? নামাজ পড়ছে, ওরা দেখবেন টুপি দিতে ভুলে গেছে মাথাতে, হঠাৎ করে টুপি দিতে ভুলে গেছে, তার 2 রাকাত পরে ওর মনে পড়েছে মাথায় টুপি নাই। টুপি না দিলেও তো নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? তা ও আবার টুপিটা বার করেছে, পরে শটাম করে লাগিয়ে তো তবু একরকম হয়। ও আবার টুপিটা বার করে জুত করে ফুঁক দিয়ে ঝেড়ে ঝুড়ে তবে লাগাচ্ছে, নামাজ বাতিল। সাথে সাথে নামাজ বাতিল। কারণ নামাজে কোনো কাজ চলবে না।
নামাজে কোনো কাজ চলবে না। কি বললাম বুঝতে পেরেছেন? টুপি পকেট থেকে বার করলেন, ফুঁক দিলেন, ঝেড়ে ঝুড়ে দেখে তারপরে মাথায় দিলেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ। নামাজের ভিতরে কাজ বৈধ নয়। আমি ওমরপুর, মুর্শিদাবাদ ওমরপুরে এক জায়গাতে নামাজ পড়াচ্ছি আসরে, জলসাতে যাওয়ার সময়। এক রেখাত না দুই রেখাত হয়েছে বাজারের মসজিদ। একটা লোকের দেখছি ফোন বাজছে, ক্লিং ক্লিং করে ফোন বাজছে। তা লোকটি একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। বাজারের মসজিদ, ও বিহারি লোক। আর একবার যখন ফোনটা বেজে উঠেছে তখন ফোনটা ধরেই বলছে, বাদ মে কল কিজিয়ে, আভি হাম নামাজ মে। নামাজ পড়তে পড়তে বলছে। কি বললাম বুঝলেন? যদি বলছেন আপনাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটে, আপনার সাথেও ঘটে, আপনি এরকম বলার জায়গা পান না বলে কেউ বুঝতে পারে না। কি বলছি বুঝতে পারছেন না? লোকে বলে বক্তারা সব অনেক কথা ঢং করে করে বলে, আরে ঢং নয়, এগুলো আপনাদের সাথেও ঘটে, আপনারা বলার জায়গা পান না। কি বললাম বুঝলেন? হুগলি জেলাতে তখন প্রথম মাদ্রাসা থেকে পড়ে এসে হুগলিতে ইমামতি করেছি 6 মাসের জন্য। 6 মাস না, রমজান মাসটার জন্য আর কি, যাই হোক ইমামতি করেছি। তারাবি পড়াচ্ছি, খুব গরমের দিন। রুকুতে গিয়েছে, যে কারেন্ট চলে গেছে। একটা ছেলে, খুব বদমাশ ছেলে, ও রুকুতে হ্যাঁ ওই বলছে, যার শালা কারেন্ট চলে গেল। নামাজ পড়তে পড়তে হয়েছে, যার শালা কারেন্ট চলে গেল। তার মানে বলছি, ও যদি নামাজের ভিতরে পড়ে যার শালা কারেন্ট চলে গেল, তাহলে বাইরে কি বলে? কি বললাম বুঝলেন? আমাদের সমাজে 4 রকম নামাজি পাওয়া যায়। ক রকম? 4 রকম। এক, কিছু লোক আছে জোহরে যায়, আসরে যায়, মগরিবে গাছ কাটে, এসাতে গুড় জাল দেয়, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি আছে না? আর একটা কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায়, এরকম আছে তো? আছে। আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝগড়াও লাগায়। আর এক কোয়ালিটির লোক আছে কি না, তারা দেখবেন প্রত্যেক 2 ঈদে যায়। আর একটা কোয়ালিটির লোক আছে কি 5 ওয়াক্তই পড়ে কিন্তু কিছু বুঝে না। এরকম লোক আছে না নেই? চাচা, ও চাচা, নামাজ পড়ছো কতদিন? বলছে বাপ 30 বছর হয়ে গেছে বাপ। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, এক কাজ করুন তো, ওই রুকু থেকে উঠে কি দোয়াটা বলে একটু বলুন তো। বলছে বাপ, আমি কি জানি অতগুলো দোয়া, চোখে কম দেখি, কানে কম শুনি, এত বড় দোয়া মুখস্থ করা যায়? আচ্ছা, এটা জানো না? তাহলে চাচা এক কাজ করো, সেজদায় গিয়ে কি বলে? বুঝি ওটাও তো জানা নেই। আচ্ছা, তাশাহুদে বসে কি দোয়া বলে? তো হচ্ছে বাপ, অত বড় দোয়া মুখস্থ করতে পারি না, চোখে কম দেখি, এখন কানে কম শুনি, বয়স হয়ে গেছে, স্মৃতি শক্তি কম। ওকে 1 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। পরের জমির আল কি করে বর্ষার দিনে কেটে নিজের জমি বাড়াতে হয়, চাচার জ্ঞান আছে, কিন্তু ও দোয়া জানে না। ও স্বীকার করেছে কিন্তু দোয়া জানি না। করেছে কি করেনি? স্বীকার করেছে না, দোয়া জানি না। অথচ ওই লোকটা কি দেখতে পাবেন, তাশাহুদে বসে বসে, তুই দোয়া জানিস না, তা বলিস কি? এটা তো একটা প্রশ্ন। চাচা, তুমি যে দোয়া জানো না, তাহলে ঠোঁট নাড়ছো কেন? তুমি বলছো, এটা তো একটা প্রশ্ন। তুমি যখন বলছো আমি দোয়া জানি না, তাহলে তোমার তো চুপ থাকতে হবে, তুমি ঠোঁট নাড়ছো কেন? তার মানে ও এত বড় ধোঁকা যে আল্লাহর ঘরে পর্যন্ত ধোঁকা দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম লোক নদিয়ায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে না? বলবো না, বললে অসুবিধা আছে। আল্লাহু আকবার। এই তো আমাদের নামাজের অবস্থা। আবার কিছু লোক বলছে, মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, তবে ঈমান আমার চাঙ্গা। বলছে কি? বলছে না ঈমান চাঙ্গা। যারা বলছে নামাজ পড়ি না ঈমান চাঙ্গা, তাদের ব্যাপারে একটা কথা বলি। আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। জি তা কর। আমি যেমন লম্বা চওড়া, আমার ছেলে তেমন লম্বা চওড়া, সাংঘাতিক বডিটা। আমার মনে হচ্ছে আমি বেটা ও বাপ, এরকম একটা ব্যাপার। তাই বলছি তাহলে তুই মিলিটারি চাকরি কর। তা ও দৌড়িয়েছে মাঠে, ফার্স্ট হয়েছে। আমাকে বলছে আব্বা লটারি লেগে গেছে। আমি ফার্স্ট। ভালো করেছিস। তাহলে এক কাজ কর, আর কি পরীক্ষা বাকি তোর?
অরিজিনাল কিন্তু আমার ছেলের বয়স এখন 8, 9, 10 বছর, এটা বোঝানোর জন্য বলছি। তা আমার ছেলে আমাকে আবার বলছে, আব্বা এবার আমার একটা লিখিত পরীক্ষা হবে, এই পরীক্ষাটা দিয়ে পরীক্ষা আমার ছেলে ফার্স্ট। এই বলছি বেটা আর কি বাকি, বলছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা আমার বেটা দিয়েছে, ওটাও ফার্স্ট। আমাকে এবার বলছে, আব্বা 2 লাখ টাকা একটা অফিসার চাইছে, একটা অফিসার 2 লাখ টাকা চাইছে। বললাম কোনো অসুবিধা নেই, আমার জলসা করা টাকা আছে, 2 লাখ টাকা গুনে দিয়ে দিলাম, তাহলে ওর সবকিছু কমপ্লিট। আমি আমার ছেলেকে বলছি, বেটা আর কি বাকি আছে তোর চাকরি কমপ্লিট হতে? বলছে শুধু এবার ফিতে নিয়ে মাপলেই হয়ে যাবে। মেপে দেখছে আমার ছেলের সাইজ 4 ফুটের কাছাকাছি। আচ্ছা বলুন তো, আমার ছেলে কিয়ামত পর্যন্ত মিলিটারি নামক এই চাকরিতে চান্স পাবে? কথা বলুন, যারা বোঝেন তারা বলুন। পাবে না। তার মানে এই চাকরির জন্য একটা শর্ত সর্বপ্রথম যে আপনার ছেলের হাইটটা খুব ভালো হতে হবে, যতটা তাদের প্রয়োজন, তাই না? আপনার ছেলে মাধ্যমিক হলেও চলবে, উচ্চ মাধ্যমিক হলেও চলবে, বিএ পাস করলেও চলবে, এমএ হলে আরো ভালো, কিন্তু হাইট আপনার বেটার ভালো হতে হবে। তাছাড়া এই চাকরিতে জয়েন করা যাবে না।